সহিংসতায় নিহতের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। শাহবাগে মানববন্ধনে অভিভাবকরা। রাজশাহীতে মহাসড়ক অবরোধ, গুলিবন্ধে হাইকোর্টের রিটের আদেশ আগামীকাল। গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম, স্বার্থান্বেষী মহলের ভুয়া তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও শেয়ার না করার পরামর্শ। পোশাক কারখানায় সহিংসতার প্রভাব, শ্রমিকের বেতন দেয়া নিয়ে চিন্তায় মালিকরা। জ্বালানির সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার তাগিদ। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর ৩ উপজেলা, পানিবন্দী ৬০ গ্রামের মানুষ। নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর আমনের চারা, ভেসে গেছে কয়েকশো পুকুর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। কয়েকদিন ধরে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করে দেশ জুড়ে চলা আন্দোলনে সংহতি জানিয়েছেন অভিভাবকরা। সন্তানের পাশে অভিভাবক ব্যানারে রাজধানীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে অভিভাবকরা চলমান সহিংসতার নিন্দা জানান। দ্রুত দাবি মেনে নিয়ে দেশে শান্তি ফিরুক এমন প্রত্যাশা তাদের। বিস্তারিত জানিয়েছেন রাশেদ বাপ্পি। চলমান কোটা সংস্কার আন্দোলনে যে শুধু শিক্ষার্থীরাই অংশ নিয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশে শুরু থেকেই অভিভাবকরা ছিলেন, অভিভাবকরা এখনো আছেন। শনিবার সকালে অভিভাবকরা রাস্তায় বেরিয়ে পড়েন। তারা মিছিল এবং স্লোগানে তাদের সন্তানদের যে দাবি সেই দাবি তুলে ধরেন। মিছিলটি শুরুতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়, এরপর কাঁটাবন মোড় প্রদক্ষিণ করে হাতিরপুল বাজার হয়ে মিছিলটি চলে যায় সোনারগাঁ হোটেল মোড়ে। এবং এই মিছিল যখন চলছিল তখন আশপাশের যারা অবস্থানকারী সাধারণ মানুষ ছিলেন তারাও কিন্তু সমর্থন জানিয়েছেন। অনেকেই আবার নিজের প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে হয়ে এই মিছিলটির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, মিছিলে যুক্ত হয়েছেন। মিছিলে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটি নিজেদেরও দাবি দেওয়া, সন্তানদের দাবির সঙ্গে একতা প্রকাশ করে স্লোগান দেন অভিভাবকেরা এবং তারা বলেন শিক্ষার্থীদের দাবির সঙ্গে তাদের দাবির কোনো পার্থক্য নেই, শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে তাদের কর্মসূচির কোনো পার্থক্য নেই। শিক্ষার্থীরা বা তাদের সন্তানেরা যে কর্মসূচি দিচ্ছেন, যে দাবি জানাচ্ছেন, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিভাবকেরা মাঠে থাকবেন, সড়কে থাকবেন, এমন প্রতিশ্রুতি তারা দিয়েছেন। কোনোভাবেই তো এদেরকে থামানো যাচ্ছে না, এরা তো আমাদের সন্তানদেরকে মেরেই যাচ্ছে, খুন করে যাচ্ছে। আমরা জানতে চাই আমাদের সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা কারা এত নির্বিবাদে নিজের সন্তানকে গুলি করতে পারে? কারা? আমাদের সন্তান যে ন্যায্য দাবি করেছে তার পক্ষে আছি। আমাদের সন্তান তাদের ন্যায্য দাবিতে যতদূর যেতে চায় আমরা অভিভাবক হিসাবে ততদূর তাদের পাশে থাকতে চাই। তারা যে পথ দিয়ে চলতে চায় তাদের দাবিতে আমরা সেই পথ দিয়ে চলতে চাই। পাশাপাশি গত কয়েকদিনে শিক্ষার্থীদের উপরে যে হামলা নির্যাতনের ঘটনা ঘটেছে সেটির নিন্দা প্রকাশ করেছেন। পাশাপাশি আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন অভিভাবকেরা। এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়, সেই সমাবেশ থেকে অভিভাবকরা তাদের যে দৃপ্ত কণ্ঠস্বর সেটি তারা তুলে ধরেন। তারা এই যে নির্যাতন নিপীড়ন তার তুমুল প্রতিবাদ জানান। আজকে প্রতিদিনের রাত নির্ঘুম কাটে, কখন আমার ছেলেকে নিয়ে যাবে, কখন আমাকে নিয়ে যাবে, আমরা রাস্তায় কিভাবে দাঁড়াবো, এই আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের প্রতিটা দিন অতিবাহিত হচ্ছে। যেন আমাদের ছেলেদের উপরে আর একটাও গুলি না করে, তাহলে তাদের যে পরিণতি হবে সেটা যেমন তাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। পুরো রাজনৈতিক দলের সমর্থক হিসাবে এখানে উপস্থিত হই নাই, আমরা সবাই মা বোন ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি। শিক্ষার্থী কিংবা অভিভাবকদের এই কর্মসূচি ধ্বংসাত্মক নয়, তারা সহিংসতা পছন্দ করেন না এবং সহিংসতার পক্ষেও তারা নন। দেশের সামগ্রিক উন্নতি অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয় এমন কোনো আন্দোলনের পক্ষেও তারা নন, এমনটাই দাবি তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনকারীদের উপর গুলি বন্ধে হাইকোর্টে করা রিটের আদেশ আগামীকাল। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি SM মাসুদ হোসেন দোলরের হাইকোর্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায় 10 নম্বরে আদেশের জন্য রাখা হয়েছে। গত সোমবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন প্রীতম এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন।
সাম্প্রতিক নানা ইস্যুতে গুজবের সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আন্দোলনে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বার্থান্বেষী মহল। তাই তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস এবং ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। বর্তমান সময়ে গুজব ছড়ানো যেন সবচেয়ে সহজ কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে খুব দ্রুত যে কেউ যে কোনো তথ্য যেমন ছড়াতে পারেন, আবার চাইলে অপতথ্য কিংবা গুজবের বিস্তার ঘটাতেও পারেন সহজেই। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ভর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে একটি মহল। বিভিন্ন বিভ্রান্তিমূলক অপতথ্য ছড়ানো থেকে শুরু করে নানা স্পর্শকাতর বিষয় নিয়েও গুজব ছড়াতে পিছপা হননি এক শ্রেণীর মানুষ। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর ও আন্দোলনে প্রাণহানির সংখ্যা নিয়েও ছড়ানো হয় গুজব। এসব খবর বিভ্রান্তি ছড়ায় নেটিজেনদের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আন্দোলনে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বার্থান্বেষী মহল। যে কোনো আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যারা নিজেদের অনুকূলে পরিস্থিতিকে নিতে চান, যে ঘটনাটি তথ্যগতভাবে অগ্রহণযোগ্য কিন্তু সাধারণ মানুষের কাছে একটা গুরুত্ব তৈরি হতে পারে বলে যারা গুজবটাকে প্রচার করে থাকেন, তাদের মনে হয় তারা কিন্তু এই গুজবের আশ্রয়টি নিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গুজব সমাজে তৈরি করে বিশৃঙ্খলা, যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তাই যে কোনো খবর যাচাই বাছাই না করে বিশ্বাস করা ও ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। আমি যদি কোনো ঘটনার পক্ষে থাকি, সেই ঘটনাকে সাপোর্ট করে এমন একটা তথ্য যদি আমি পাই, মিথ্যা তথ্য পেলেও আমি ইমিডিয়েটলি বিশ্বাস করে ফেলি, কারণ আমার মতের সাথে যাচ্ছে। এটাকে আমরা বলি কনফার্মেশন বায়াস। গুজব প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান যোগাযোগ বিশেষজ্ঞদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 16টি স্থান ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। বিস্তারিত জানাতে পরশুরামে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি যাচ্ছে তার কাছে। বন্যা পরিস্থিতির কথা যদি বলি, সেটা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যেটা জানিয়েছে, সে তথ্য মোতাবেক চরম একটা অবনতি পর্যায়ে পৌঁছেছে। তার কারণ হচ্ছে, গতকাল যখন বাঁধ ভেঙেছিল তখনও কিন্তু দুটি জায়গায় বাঁধ ভেঙে তখন গতকাল পর্যন্ত 10টি গ্রাম প্লাবিত হয়েছিল। আজ কিন্তু সেটি আমরা যতটুকু জানিয়েছেন যে 60টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে, 3টি উপজেলায় ছড়িয়ে পড়েছে। মূলত এই পানি পর্যায়ক্রমে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, একের পর এক নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং পানি স্থানীয়রা যেটা বলছে, গত 30 বছরে তারা এত বেশি পানি দেখেনি। এবং এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে যখন ভাঙন সৃষ্টি হয় গতকাল শুক্রবার দুপুরের পর থেকে, তখন কিন্তু বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, যদিও আজ বিপদসীমার 150 সেন্টিমিটার উপর দিয়ে সর্বশেষ প্রবাহিত হচ্ছে। এবং যে কটি স্থানে ভেঙেছে, এখন পর্যন্ত 15টি স্থানে বাঁধ ভাঙার খবর তারা আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে টেটেশ্বরে 2টি, সাতকুচিয়ায় 1টি, বেড়াবাড়িয়ায় 2টি, পূর্ব সাহেবনগর 2টি, দুবলার চাঁদ 1টি এবং দক্ষিণ কাউতলিতে 1টি, অলকাতায় 1টি, নোয়াবপুর 1টি, তুলাতলিতে 2টি, জঙ্গলঘোনায় 2টি এবং দক্ষিণ শালদরে 1টি। এই 15টি বাঁধ ভাঙা কিন্তু ভেঙেছে কিন্তু পরশুরামে। এবং সবশেষে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিন্তু জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তারকে সাথে নিয়ে এখানকার স্থানীয় সংসদ সদস্য রয়েছে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তারা কিন্তু জরুরি বৈঠকে বসেছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা সরাসরি ছিলাম ফেনীর পরশুরামে। বৈরী আবহাওয়ায় রাজধানীর বাজারে সরবরাহ কমেছে সবজি ও মাছের। রাতের ব্যবধানে বেড়েছে অন্যান্য পণ্যের দামও। শনিবার সকালে কারওয়ান বাজারে অন্যান্য দিনের তুলনায় সবজির সরবরাহ কম বলে জানিয়েছেন বিক্রেতারা। দেশের বিভিন্ন এলাকা থেকে যথেষ্ট সবজি না আসায় পেঁপে, পটল, ঢেঁড়স, বেগুন সহ বেশ কিছু সবজির দাম কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। অন্যদিকে মানভেদে প্রায় সব ধরনের মাছের কেজিতে দাম বেড়েছে অন্তত 30 টাকা। সপ্তাহ ব্যবধানে মিনিকেট চালের কেজিতে বেড়েছে 5 টাকা। ঊর্ধ্বমুখী, পাইজাম, নাজিরশাইল সহ অন্যান্য চালের দাম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। 23 কোটি টাকা ব্যয়ে তৈরি এই শেডের দেয়াল 12 ইঞ্চি পুরু। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় অন্তত 8 ঘন্টা আগুন ধরে রাখার সক্ষমতা রয়েছে এই শেডের। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম বন্দরের পি শেড হিসেবে পরিচিত কেমিক্যাল শেডে স্তূপ হয়ে আছে বিদেশ থেকে শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা শত রকমের কেমিক্যাল, বিস্ফোরক এবং দাহ্য বস্তু। এমনকি নিলামে বিক্রি না হওয়া 3 থেকে 7 বছরের পুরাতন কেমিক্যালও আছে এখানে। আমলের মধ্যে লেখা থাকে কোনটাতে কতটুকু দূরত্ব রাখা দরকার, এগুলো সব কিছু এখানে মেনটেন হবে। এই অবস্থায় বন্দরকে আগুন এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত করতে শুরু হয় অত্যাধুনিক কেমিক্যাল শেড নির্মাণের কাজ। 22,000 বর্গফুটের এই শেড তৈরিতে খরচ হয়েছে 23 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের যে আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি, সেটা কিন্তু হলো। তো আমরা আশা করি ইনশাল্লাহ এতে করে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে। সাধারণ ভবনের দেওয়ালগুলো 5 থেকে 6 ইঞ্চি পুরু হলো এই শেডের দেওয়াল 12 ইঞ্চি পুরু। নিয়মবিধিকে ফলো করে করা হয়েছে। আল্লাহ না করুক এখানে যদি 8 ঘন্টাও আগুন জ্বলে, তারপরও এখানে দেওয়ালগুলা নষ্ট হবে না। বিমানবন্দর সংলগ্ন হওয়ায় চট্টগ্রাম বন্দরকে অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই বন্দর ছিল অগ্নি ঝুঁকির মধ্যে। সবশেষ তৈরি করা হয়েছে অত্যাধুনিক কেমিক্যাল শেড, যেখানে যে কোনো বিস্ফোরণ কিংবা আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। চট্টগ্রাম বন্দরের কেমিক্যাল শেড থেকে কমল দে, সময় সংবাদ। বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দল। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন থেকে শিক্ষকরা সারা দেশের সংঘাত, সহিংসতা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান। এছাড়া এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তৃতীয় পক্ষের উস্কানি এবং অনুপ্রবেশের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তারা। এছাড়া শিক্ষার্থীদের যেন কোনো পক্ষ বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষকরা। ক্রিকেটের খবর। বৃষ্টির বাগড়ায় স্থগিত হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনের ফিটনেস টেস্টের রানিং। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে শেরেবাংলা স্টেডিয়ামে হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রানিং সেশনের মাধ্যমে যাচাই করে নেয়ার কথা ছিল টাইগারদের স্ট্রেংথ। ভোরে টানা বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তে মিরপুরের শেরেবাংলায় একত্রিত হন 14 ক্রিকেটার। তাদের অধিকাংশই উত্তীর্ণ হয়েছেন, বাকিরা ছিলেন বেঞ্চমার্কের কাছাকাছি। সুখবর মিলেছে তাসকিনকে নিয়ে। জানা গেছে সাদা পোশাকের জন্য পুরোপুরি ফিট টাইগার এই স্পিডস্টার। সিরিজ সামনে রেখে রোববার থেকে স্কিল ট্রেনিং শুরু করবে বাংলাদেশ, যা চলবে 14 আগস্ট পর্যন্ত। 16 তারিখ রাতে ঢাকা ছাড়বে টিম টাইগার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সহিংসতায় নিহতের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। শাহবাগে মানববন্ধনে অভিভাবকরা। রাজশাহীতে মহাসড়ক অবরোধ, সংলাপের ডাক শিক্ষকদের। গুজবের সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম, স্বার্থান্বেষী মহলের ভুয়া তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও শেয়ার না করার পরামর্শ। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর 3 উপজেলা, পানিবন্দী 60 গ্রামের মানুষ। নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর আমনের চারা, ভেসে গেছে কয়েকশো পুকুর। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। ইমা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।